আসসালামু আলাইকুম। সবাইকে প্রফেশনাল টি-শার্ট বিজনেস কোর্সের আরো একটা ভিডিওতে ওয়েলকাম করছি। ১ম এই আপনাদের সবার কাছে আ সরি বলে নিচ্ছি কারণ আসলে অনেকদিন পর এই কোর্সের নতুন একটা ভিডিও আপনাদের জন্য মেক করতে চলেছি। অ্যাকচুয়ালি আমি আসলে অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যার জন্য নতুন করে ভিডিও মেক করার সুযোগ পাইনি। সো আর কথা না বলে আমরা একদম মেইন টপিকে ফিরে আসি। সো যারা আমাদের এই কোর্সটি করছিলেন ইতিমধ্যে, তারা জানেন যে এটা নিয়ে অলরেডি আমি অনেকগুলো ভিডিও পাবলিশ করেছি। সো যারা এই ভিডিওটা একদম নতুন দেখছেন, তারা আমাদের চ্যানেলে চলে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে প্লেলিস্টের মধ্যে এইখানে টি-শার্ট বিজনেস কোর্স রয়েছে A to Z এখানে ৯ টা ভিডিও আছে। এই ভিডিওগুলো আপনাকে ১ম এ দেখে নিতে হবে। তা না হলে আপনি একদম মধ্যখান থেকে এই ভিডিওটার ঠিক তেমন বুঝতে পারবেন না। সো আমরা এর আগের যে ভিডিওগুলো মেক করেছিলাম যদি আমরা একটু রিক্যাপ করি। আমাদের ১ম এ আমরা কোর্স ওভারভিউ দেখিয়েছিলাম যে আমরা আসলে কি মেক করব আপনাদের জন্য এই কোর্সটাতে। সো এখানে আমাদের ফার্স্ট পার্ট গুলো ডান হয়ে গিয়েছিল যে কেন টি-শার্ট বিজনেস আপনি করবেন, কোন মার্কেট প্লেসে যে আপনি টি-শার্ট আ বিজনেস রান করতে পারবেন, কি রিকোয়ারমেন্ট আপনার লাগবে। দেন যে একটা অ্যাকাউন্ট সেটআপ এর জন্য যে আপনার কি জিনিস প্রয়োজন হবে। এরপর যে আপনি টি-শার্ট যে ডিজাইন করবেন সেটা আসলে কয় ধরনের ডিজাইন হয় এবং সেগুলো আপনি কিভাবে করবেন, কিভাবে বুঝবেন। সো এগুলো নিয়ে একদম বিস্তারিত পার্ট বাই পার্ট কথা হয়েছে। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। সো আমরা লাস্ট যে পার্টটাতে ছিলাম সেটা ছিল ডিজাইন পার্টে। তো ডিজাইন পার্টের মধ্যে আমরা Canva দিয়ে টি-শার্ট ডিজাইন শিখেছি, Photoshop দিয়ে করেছি এবং মোবাইল ফোনের অ্যাপস এর মাধ্যমে কিভাবে টি-শার্ট ডিজাইন করা যায় সেটাও আমরা দেখেছি। তো ডিজাইন এই বিষয়টা আসলে অনেক ব্রড একটা বিষয়। এটা আসলে আপনার ১ টা বা ২ টা ক্লাসে কিন্তু যে আপনি ডিজাইন কমপ্লিট করে ফেলতে পারবেন না। তো আপনাকে ডিজাইন আগে ভালোভাবে শিখতে হবে। আপনি যদি প্রফেশনালি আ ডিজাইনার হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই থাকে না। আর যদি আপনি ডিজাইনটা খুব বেশি একটা ভালো না পারেন তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি টি-শার্ট ডিজাইনটা আগে শিখে নিবেন। আর এটা আপনি YouTube সার্চ করলে অনেক ভিডিওস পাবেন। ভালো বাংলাতে রয়েছে যেখানে আপনি টি-শার্ট ডিজাইন শিখে নিতে পারবেন। ওকে? তো এই ৩ টা ভিডিওতে আমি জাস্ট একদম বেসিক দেখিয়েছি যে কিভাবে আপনারা কোনো স্কিল ছাড়াই টি-শার্ট ডিজাইন শুরু করতে পারেন। একদম যারা নতুন তাদের জন্য তারা দেখে এভাবে ডিজাইন স্টার্ট করে রান করতে পারবেন আপনার বিজনেসটা। তো যেহেতু আমরা এর আগের ভিডিওগুলোতে এই পার্টগুলো কমপ্লিট করে ফেলেছি, সো আমাদের আজকের পার্ট যে আমরা টি-শার্ট আপলোড করার জন্য মার্কেট প্লেসে যখন টি-শার্ট আপলোড করব, তো আপলোড করতে গেলে কিন্তু আমাদেরকে কিছু বিষয় কিন্তু আগে থেকে ঠিক করে নিতে হবে। লাইক আমাদের যে টি-শার্ট বা যে প্রোডাক্টটা থাকবে সেটার ডিটেইলস কিন্তু আমাদেরকে রেডি করে নিতে হবে। তো আমাদের আজকের পার্টটাতে আমরা টাইটেল পার্ট নিয়ে কথা বলব। খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনারা যারা অলরেডি টি-শার্ট বিজনেসের সাথে রিলেটেড বা যারা মার্চ বাই অ্যামাজন কিংবা আপনার রেডবাবল কিংবা টি পাবলিক অথবা স্প্রিং এই ধরনের সাইটে কাজ করছেন, তারা জানেন যে টাইটেলটা কতটা ইম্পোর্টেন্ট। একটা ভালো টাইটেলের উপর ডিপেন্ড করেই কিন্তু যে আপনার টি-শার্টটা র‍্যাংক করে বা সেটা সেল হয়। কিছু মার্কেট প্লেস আপনাদের জন্য ওপেন করে রেখেছি। লাইক এখানে দেখেন আমি টি পাবলিক এ আছি। টি পাবলিক এ যদি আমরা কোনো ডিজাইন আপলোড করতে চাই, তখন আমাদেরকে এই আপলোড আর্ট এই অপশনটাতে ক্লিক করতে হয়। তো আমরা যখন আপলোড আর্ট এ ক্লিক করব, সো এইখানে আমি একটা আর্ট ওয়ার্ক আপলোড করেছিলাম। ডিফল্ট ভাবে এটাই শো করছে এখানে। তো আমরা একটু নিচের দিকে আসি দেখি। সো এই যে এইখানটায় দেখতে পাচ্ছেন ডিজাইন টাইটেল, এটা খুবই ইম্পোর্টেন্ট। আপনাকে ১ম এ কিন্তু আপনার প্রোডাক্টের টাইটেলটা দিতে হবে। দেন দেখেন আমি রেডবাবল এ চলে আসলাম। তো এইখানে যদি আমি প্রোফাইলে বা অ্যাকাউন্টে ক্লিক করি, এখান থেকে সেল ইওর আর্ট এ যদি আমি এখানে ক্লিক করি, দেখেন ক্রিয়েট প্রোডাক্ট, সেটআপ শপ, গেট পেইড। তো এখানে যদি আমি কোনো ডিজাইন এড করতে চাই, এড ডিজাইন এ ক্লিক করতে হবে। এড ডিজাইন এ ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এড নিউ ওয়ার্ক, এখানে আপলোড নিউ ওয়ার্ক, দেন কপি অ্যান্ড এক্সিস্টিং ওয়ার্ক। সো আমরা এখান থেকে আপলোড নিউ ওয়ার্ক এ যখন ক্লিক করব, তো এখান থেকে আমাদের যে ডিজাইন গুলো থাকবে সেগুলো আপলোড করতে বলবে ১ম এ যে আমি যে টি-শার্টটা যে এখানে আপলোড করব সেটা। সো আমি আপনাদেরকে একটা ডেমো প্রোডাক্ট জাস্ট আপলোড করে দেখাচ্ছি। সে ধরেন আমরা এই ডিজাইনটা এখানে আপলোড করলাম। এটা আপলোড হচ্ছে। এই দেখেন এটা আপলোড হওয়ার সাথে কিন্তু এখানে আমাকে বলছে টাইটেলস রিকোয়ার্ড ৪ টা থেকে ৮ টা ওয়ার্ড এর মধ্যে আমাকে টাইটেলটা এখানে এক্সপ্লেইন করতে হবে। দেন ট্যাগ ইউজ করতে হবে এবং ডেসক্রিপশন ইউজ করতে হবে। আর এই টাইটেলের উপর ডিপেন্ড করেই কিন্তু এই ডিজাইনটা মার্কেট প্লেসে এভেইলেবল হবে এবং মানুষ সার্চ করে এই প্রোডাক্টটা পাবে। ওকে? তো এইভাবে যে এই যে দেখেন আমি যখনই এই ডিজাইনটা এখানে আপলোড করেছি,
নিচের দিকে দেখেন এই যে এগুলো হচ্ছে টি-শার্টে যখন বসবে তখন দেখতে এমন লাগবে। এটা হচ্ছে টি-শার্টে, এটা হচ্ছে ক্যাপের মধ্যে। হ্যাঁ? যেহেতু এটার এক্সাক্টলি সাইজটা আমি এখানে আসলে সাবমিট করিনি কারণ এটা আসলে টি-শার্টের জন্য মেক করা। এটা আসলে ক্যাপের জন্য হবে না। তো আপনি নিচের গুলোতে দেখেন এগুলো কিন্তু কেটে যাচ্ছে। সো এক্সাক্টলি আপনি যদি দেখেন তো এটা আসলে শুধু টি-শার্টের জন্য। তো টি-শার্টে এটা প্লেস হয়েছে ভালো করে। আর এটা হচ্ছে আমার প্রোডাক্ট প্রিভিউ প্যানেল। তো এটা হচ্ছে রেড বাবলের ক্ষেত্রে। অন্যান্যগুলো সেইম। এখানেও আপনি দেখতে পাবেন যে এই যে এখানে আর্টওয়ার্কটা আপলোড আছে যেটা এর আগে করেছিলাম। হ্যাঁ? সো এগুলো যখন এখান থেকে কালার পিক করে দিব আমি সেই কালারগুলো মার্কেটে এভেইলেবল হবে। ওকে, তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম টাইটেল সেখানে চলে আসি। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যেটা কতটা গুরুত্বপূর্ণ সেজন্য হচ্ছে যে আপনাদেরকে আমি লাইভ সাইট গুলোতে এসে দেখালাম। তো আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে আসি। সো আপলোড ডিজাইন অন মার্কেট প্লেস। তো আমরা শিখবো আজকে কিভাবে আপনি আপনার মার্চ বা অ্যামাজন কিংবা টি স্প্রিং কিংবা টি পাবলিক জেজেল রেডবেবল অথবা অন্যান্য মার্কেট প্লেসের জন্য খুব ভালোভাবে একটা টাইটেল আপনি লিখতে পারেন। যদি আপনি একটা ভালো টাইটেল নির্বাচন করতে পারেন তাহলে আপনার ডিজাইনের যে সেলের পার্সেন্টেজ সেটা কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমে আপনার যে নিশটা অবশ্যই সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমরা কিন্তু ভিডিওর প্রথমে দেখিয়েছি আপনাদেরকে যে কিভাবে হচ্ছে নিশ সিলেক্ট করতে হয়। তো এইখানে আমি আর এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না। তো দেখেন এই যে টি-শার্টটা এইখানে একটা ডিজাইন আপলোড করা আছে এবং এইটার যে নিশ সেটা হচ্ছে ড্যাট। মানে এটা আমাদের মেইন নিশ আমরা বলতে পারি। ওকে? দেন এইটার যে একদম মেইন টাইটেল যেটা এখানে প্লেস করা আছে এই ড্যাড নিশের মধ্যে দেখেন টাইটেলটা হচ্ছে ড্যাড জোকস লোডিং টি-শার্ট। তো এই যে ড্যাড তারপর হচ্ছে জোকস লোডিং এতটুকু হচ্ছে আমার মেইন কিওয়ার্ড বা টাইটেল যেটা আমার টি-শার্টে থাকবে। আপনার সবসময় খেয়াল রাখবেন আপনার টি-শার্টে আপনি যে কোটেশন বা যে টেক্সটটা ব্যবহার করবেন সেটাকেই আপনার মেইন টাইটেলে কিন্তু হচ্ছে রাখতে হবে। ওকে? তো এখানে যেহেতু ড্যাড জোকস লোডিং এই যে কথাগুলো এটা কিন্তু একদম কি টাইটেলে আছে। আমি এইখানে মেইন টাইটেলটা দেখাই। এইটা হচ্ছে আমার মেইন টাইটেল ছিল। হ্যাঁ? সো এই দেখেন। যদিও এই ডিজাইনটা আমি Amazon বা March by Amazon থেকে আপনাদেরকে দেখাচ্ছি। কারণ এটা হচ্ছে Amazon এর একটা প্রোডাক্ট। আমি জাস্ট আপনাদের সুবিধার্থে সেখান থেকে নিয়ে এগুলোকে এক্সপ্লেইন করছি। সো এইটা ছিল মেইন টাইটেল আর এই টাইটেলের মধ্যে কি টাইটেল যেটা বা মেইন যে শিরোনামটা সেটা হচ্ছে ড্যাড জোকস লোডিং টি-শার্ট। ওকে? তো এতটুকু হচ্ছে আমার কি টাইটেল। তারপর দেখেন এই টি-শার্টটাতে আসলে টার্গেট করা হয়েছে ফাদার্স ডে কে। ওকে? তো এটা আমি কিভাবে বুঝলাম? দেখেন এই টাইটেলের মধ্যে কিন্তু এখানে লেখাই আছে যে এই যে দেখেন ফাদার্স ডে। ওকে? তো এটা ছিল টার্গেট। আর কিছু কিওয়ার্ড আছে মানে মেইন ওয়ার্ড আছে এই টাইটেলটাতে ব্যবহার করা হয়েছে যেগুলো লিখে মানুষ গুগলে সার্চ করে অথবা যে মার্কেট প্লেস থেকে তারা টি-শার্ট পারচেজ করবে সেই মার্কেট প্লেসে হচ্ছে তারা এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করে। যেরকম এখানে আপনি দেখতে পাচ্ছেন ড্যাড জোকস এটা আমি আপনাকে অলরেডি বলেছি আমাদের মেইন যে কি টাইটেল সেটা। তারপর হচ্ছে ফাদার্স ডে টি-শার্ট লিখেও সার্চ করে, দেন পাপ্পা টি-শার্ট লিখে সার্চ করে, নোভেলটি গ্রাফিক টি এটা লিখেও সার্চ করে, দেন ফানি টি-শার্ট, ম্যানস টি-শার্ট এই সবগুলো কিওয়ার্ড লিখে কিন্তু মানুষ অ্যামাজন বা অন্যান্য বড় মার্কেট প্লেসে সার্চ করে বা যেখানে আপনি কাজ করবেন সেখানে কিন্তু তারা সার্চ করে। তো আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন একটা টাইটেল মেক করবেন এই ধরনের কিওয়ার্ড গুলো আপনাকে আগে থেকে রিসার্চ করে বের করে নিতে হবে যেগুলো আপনার টি-শার্টের সাথে রিলেটেড এবং সেগুলো দিয়ে আপনাকে একটা টাইটেল মেক করতে হবে। তো আমি যদি পরের স্লাইডটাতে যাই এখানে দেখেন আমি আরেকটু এলাবোরেট করার চেষ্টা করেছি। তো এই যে এখানে দেখেন ড্যাড জোকস লোডিং এইটা, এটা ছিল আমাদের মেইন কি টাইটেল বা মেইন কিওয়ার্ডও বলতে পারি যেটা আমরা এখানে ব্যবহার করেছি অলরেডি। তারপরে দেখেন এই যে ফানি। তো এটাও আমাদের একটা কিওয়ার্ড যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে ফানি, দেন হচ্ছে ফাদার্স ডে। সো এই সবগুলো কিওয়ার্ড দিয়ে কিন্তু এই যে টাইটেলটা মেক করা হয়েছে। হ্যাঁ? পুরো টাইটেলটা এখন যদি আমরা একটু পড়ি ম্যানস ড্যাড জোকস লোডিং টি-শার্ট ফানি ফাদার্স ডে পাপ্পা নোবেলটি গ্রাফিক টি। ওকে? তো এই যে কিওয়ার্ড গুলো আমরা যদি একটু অ্যামাজনে এসে সার্চ করি যে আসলে কি এগুলো লিখে মানুষ সার্চ করছে কিনা তাহলে আপনি বিষয়টা আরো ভালো বুঝতে পারবেন। তো অ্যামাজনে আমরা সার্চ করব আমাদের যে কিওয়ার্ড গুলো ছিল সেগুলো লিখে আমরা প্রথমে এটা নেই ড্যাড জোকস লোডিং টি-শার্ট দেখি মানুষ কি এগুলো লিখে সার্চ করে কিনা।
বা আপনি কিভাবে আসলে খুঁজে বের করবেন? দেখেন, আমি যখন এই যে ড্যাড জোকস লোডিং টি-শার্ট লিখেছি, আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সাজেশনে চলে এসেছে। তার মানে এগুলো লিখে কিন্তু মানুষ এখানে সার্চ করে বিধায় এখানে কিন্তু সাজেশনে দেখাচ্ছে। ১ম এ দেখাচ্ছে ড্যাড জোকস লোডিং টি-শার্ট, তারপর দেখেন ফাদার্স ডে, ড্যাড জোকস, ফুয়েল কার, পান লোডিং, ফাদার টি-শার্ট। এটা কিন্তু আরেকটা নিশ হতে পারে। এখানে কিছু কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে। তো এটা কিন্তু একটা কিওয়ার্ড যেটা লিখে মানুষ সার্চ করছে। আমি যদি এবার একটু গুগলে সার্চ করি, দেখেন সেম এখানেও কিন্তু আপনি এই যে দেখেন ১ম এই অ্যামাজনের সাইটটা পেয়ে গিয়েছি। তারপরে দেখেন এখানে আরো অনেক টি-শার্ট আছে। মানুষ কিন্তু যদি গুগলেও সার্চ করে এটা লিখে, সে কিন্তু এখান থেকেও এই লিঙ্কগুলো পেয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের হচ্ছে একদম মেইন কিওয়ার্ড ছিল। তো আমরা এটা লিখে সার্চ করি। দেখেন আপনি অসংখ্য টি-শার্ট আপনি এখানে দেখতে পাবেন এই ডিজাইনটার উপরে। আর আমরা দেখছিলাম এই যে এই ডিজাইনটাই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে দেখিয়েছি। ১৬৭ টা রিভিউ আছে অলরেডি এটাতে। তো এটাই কিন্তু দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো এখানে দেখেন আরো অনেক এরকম টি-শার্ট রয়েছে। তো আপনাকে অবশ্যই আপনি যে টাইটেলটা নিয়ে কাজ করবেন বা আপনার যে নিশটা থাকবে, সেই নিশটা রিলেটেড যে কিওয়ার্ড গুলো মানুষ লিখে সার্চ করে, সেগুলো আপনাকে আগে এনালাইজ করে আপনাকে বের করে নিতে হবে। তো আমরা যদি তারপরে কিওয়ার্ডটা একটু দেখি, দেখেন ফাদার্স ডে, ওকে, চলে আসি। তারপর আমরা এখানটাতে আবার যদি এখানে লিখি যে হচ্ছে ফাদার্স ডে, ওকে, টি-শার্ট। দেখেন এই যে ফাদার্স ডে টি-শার্ট ফর ড্যাড। তো এটা লিখে সার্চ করে মানুষ এইজন্য কিন্তু এগুলো সাজেশনে আসে। এই যে এখানে দেখেন ১,০০০ রেজাল্ট আছে। এগুলো সবকিছু ফাদার্স ডে কে টার্গেট করা হয়েছে। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন আমাদের যে ডিজাইনটা ছিল সেটা ছিল হচ্ছে যে আপনার ড্যাড জোকস লোডিং টি-শার্ট। বাট এটার সাথে যখনই এই টাইটেলে ফাদার্স ডে এড করে দেওয়া হয়েছে তখন কিন্তু এটা হচ্ছে যে ফাদার্স ডে নিশটাকেও টার্গেট করা হয়েছে। আর যেহেতু এটা ফাদার্স রিলেটেড একটা টি-শার্ট, সো এটা এটার সাথে রিলেটেড বিধায় কিন্তু এই কিওয়ার্ডটা এখানে ইউজ করা গিয়েছে। এবং মানুষ যদি এটা লিখেও সার্চ করে, তো সে কখনো না কখনো এই টি-শার্টটাও কিন্তু তার সার্চ রেজাল্টে পেয়ে যাবে। ওকে? তো ঠিক একইভাবে এরকম ফানি, দেন পাপ্পা নোভেলটি, গ্রাফিক টি, হ্যাঁ? এই যে আলাদা কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলোও কিন্তু হচ্ছে আপনাকে জেনারেট করে বের করে নিতে হবে। কিভাবে বের করবেন? সিম্পলি আপনি জাস্ট অ্যামাজনে চলে আসবেন। আপনার যে টি-শার্টটা থাকবে, মেইন নিশটা থাকবে সেটা দিয়ে আপনি এনালাইজ করবেন। লাইক আপনার নিশ ছিল কি ড্যাড। ওকে? তাহলে আপনি এখানে লেখেন ড্যাড টি-শার্ট। তো ড্যাড টি-শার্ট লেখার সাথে এইখানে যে যতগুলো আপনি কিওয়ার্ড দেখতে পাচ্ছেন বা সাজেশন দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু হচ্ছে মূলত মানুষ সার্চ করে। লাইক ড্যাড টি-শার্ট ফর ম্যান, ড্যাড টি-শার্ট ফর ম্যান ফানি, ওকে? এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ফানি কথাটা ব্যবহার করা হয়েছে। এখানে এরকম আরো আপনি দেখতে পাবেন যে কিওয়ার্ড গুলো। সো এরকম যদি আপনার নিশ হয়ে থাকে টিচার রিলেটেড, আপনি এখানে লিখবেন হচ্ছে টিচার্স টি-শার্ট। টিচার টি-শার্ট লিখে সার্চ করবেন। তারপর এখান থেকে যে রেজাল্ট গুলো আসবে, এখান থেকে যে রেজাল্ট আপনি টপ দেখতে পাবেন, যেগুলো খুব বেশি সেল হয় সেগুলো আপনি ওপেন করেন এখান থেকে। ওপেন করে এখান থেকে আপনি দেখবেন যে তারা কি কিওয়ার্ড ব্যবহার করেছে এবং কিভাবে টাইটেলটা মেক করেছে। এইখানে যে টাইটেলটা ব্যবহার করা হয়েছে এটা টিচার নিশকে টার্গেট করে। তো আপনার যে নিশটা থাকবে সেটা নিয়েও যখন আপনি এরকম সার্চ করে কোনো একটা ডিজাইন বা যেগুলো খুব বেশি সেল হয় সেটা বের করে নিবেন। বের করে দেখবেন যে তারা আসলে কিভাবে টাইটেলটা মেক করেছে এবং এইখানে কি কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে। দ্যাট মিনস তারা অলরেডি রিসার্চ করে নিয়েছে এই কিওয়ার্ড গুলো যেগুলো লিখে মানুষ সার্চ করে, সেক্ষেত্রে আপনাকে খুব বেশি একটা কষ্ট করতে হবে না। বাট এটা খেয়াল রাখবেন আপনি সেম টু সেম ডিজাইনের টাইটেল গুলো কপি করবেন না। আপনি আপনার মতো মডিফাই করে একটা ভালো টাইটেল লেখার চেষ্টা করবেন। ওকে। তো এইভাবে আপনারা কিওয়ার্ড গুলো খুঁজে বের করে নিবেন। দেন সেগুলোকে আপনি হচ্ছে একটা এক্সেল বা একটা নোটপ্যাডে আপনি সেগুলোকে কপি করে রাখবেন। তো আপনাকে কি বিষয় একদম মনে রাখতে হবে একটা টাইটেল মেক করার আগে? অবশ্যই আপনার যে টাইটেলটা থাকবে সেখানে আপনি সেন্টেন্স কেস ব্যবহার করবেন। আর সেন্টেন্স কেস বলতে হচ্ছে দেখেন আপনি যে টাইটেলটা মেক করবেন সেটার যে ১ম ওয়ার্ডটা থাকবে, হ্যাঁ? সেটা অবশ্যই ক্যাপিটাল ইউজ করতে হবে। আপনি স্মল লেটার ইউজ করবেন না। আপনি যদি চান যে প্রত্যেকটা ওয়ার্ডের ১ম অক্ষর আপনি হচ্ছে যে সেন্টেন্স কেস ইউজ করবেন, তো আপনি সেটাও করতে পারেন। তো এই টাইটেলে দেখেন প্রত্যেকটার যে ১ম ওয়ার্ড সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে আছে। দেখেন এখানে এটাও কিন্তু ক্যাপিটাল লেটার, এটাও ক্যাপিটাল লেটার, এই ওয়ার্ডটার শুরুতেও ক্যাপিটাল লেটার। তো এটা হচ্ছে সেন্টেন্স কেস, এটা আপনাকে ইউজ করতে হবে। আমরা এই ছোটখাটো বিষয়গুলো অনেকেই জানি না, যেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে যে আপনার টাইটেলটা র‍্যাংক করে। দেন তারপর দেখেন যে টাইটেল শুড বি গ্রামাটিক্যাল কারেক্ট। আপনি যে টাইটেলটা লিখছেন এখানে যে বানানগুলো আছে বা স্পেলগুলো আছে এগুলো যেন কোনোভাবে ভুল না হয়। হ্যাঁ? এবং গ্রামাটিক্যাল বিষয়গুলো দেখবেন যদি সেগুলো এরর থাকে তাহলে কিন্তু আপনার ডিজাইনটা যে বড় মার্কেট প্লেস আছে সেখানে কিন্তু অ্যাপ্রুভাল হবে না বা রিজেক্ট হয়ে যাবে বা আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। ওকে? সো এইটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিওয়ার্ড, এই যে এগুলো হচ্ছে কিওয়ার্ড যেগুলো আপনারা সার্চ করে বের করবেন, হ্যাঁ? তো
টাইটেলের মধ্যে এই কিওয়ার্ড গুলোকে আপনি স্টাফিং করবেন না। স্টাফিং মানে হচ্ছে দেখা গেছে যে আপনি একই কিওয়ার্ড বারবার রিপিট করছেন আপনার টাইটেলটা র‍্যাংক করার জন্য, বা আপনি সবগুলো কিওয়ার্ড লিখে জাস্ট কমা দিয়ে যাচ্ছেন। লাইক আমি যদি একটা উদাহরণ দিই, আপনি লিখলেন ড্যাড জোকস লোডিং টি-শার্ট, ফাদার্স ডে, কমা দিয়ে আবার পাপা, দেন কমা দিয়ে নোবেলটি গ্রাফিক টি, কমা দিয়ে ফানি টি-শার্ট। এইরকম আপনি কমা দিয়ে আপনি কি করলেন যে কিওয়ার্ড গুলোকে স্টাফিং করে ফেললেন। অথবা আপনি কি করলেন যে একটা কিওয়ার্ডই বারবার রিপিট করছেন। তো এই কাজটা করা যাবে না। এটা করলেও আপনার ডিজাইন রিজেক্ট হতে পারে বড় মার্কেট প্লেস এর ক্ষেত্রে। দেন হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে যে ইনকর্পোরেট ইম্পোর্টেন্ট কিওয়ার্ড, যেটা আপনাদেরকে বলেছি আমি ১ম এই, যে আপনার টাইটেলের মধ্যে যেটা খুবই ইম্পোর্টেন্ট কিওয়ার্ড এগুলোর মধ্যে, বা আপনি আরো কিওয়ার্ড রিসার্চ করবেন সেটার মধ্যে যে ইম্পোর্টেন্ট কিওয়ার্ডটা সেটা আপনার টাইটেলে আপনি হচ্ছে রাখার চেষ্টা করবেন। দেন টাইটেলটা আপনাকে এসইও ফ্রেন্ডলি, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা বলি, সেটা ফ্রেন্ডলি করতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য এই উপরের কাজগুলো আপনাকে করতে হবে। ওকে। আর অবশ্যই আপনার টাইটেলটা আপনি খুব বেশি লং করবেন না, আবার একদম শর্টও করবেন না। প্রত্যেকটা মার্কেট প্লেসের একটা নির্দিষ্ট ক্যারেক্টারস লিমিট থাকে, সেটা অনুযায়ী হচ্ছে আপনি টাইটেলটা মেক করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় বলে দেওয়া ভালো, যেটা হচ্ছে আমরা এর আগে কপিরাইট এবং ট্রেডমার্ক রিসার্চ দেখেছিলাম। তো এই যে টাইটেলের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করছি, এই শব্দগুলোতে যেন কপিরাইট না থাকে, এগুলো অবশ্যই চেক করে নিবেন। কিভাবে ট্রেডমার্ক বা কপিরাইট চেক করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে আগে দেখিয়েছি। আমার আগের প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে নিবেন। কারণ আপনি যদি হচ্ছে ধরেন যে ড্যাড জোকস লোডিং টি-শার্ট, এটা যদি কপিরাইট থেকে থাকে, এই যে কিওয়ার্ডটা, এবং আপনি এটা দিয়ে টি-শার্টটা আপলোড করলেন, তখন কিন্তু আপনার ডিজাইনটা রিজেক্ট হবে, প্লাস আপনার অ্যাকাউন্টটাও সাসপেন্ড হয়ে যাবে। তো আপনাকে ১ম এ হচ্ছে ড্যাড জোকস লোডিং, এটা হচ্ছে কপিরাইট চেক করার যে ওয়েবসাইট গুলো আছে সেখানে গিয়ে আপনাকে এটা চেক করতে হবে যে এগুলোর উপরে কোনো কপিরাইট বা ট্রেডমার্ক আছে কিনা। যদি না থাকে তাহলে এটা নিয়ে আপনি কাজ করবেন। ওকে? তো এই ছিল হচ্ছে আমাদের টাইটেল মেকিং এর ডিটেইলস। তো আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে দেখব যে আপনি কিভাবে আপনার ডিজাইনের জন্য হচ্ছে একটা ভালো ডেসক্রিপশন আপনি হচ্ছে মেক করতে পারেন। টাইটেলের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেসক্রিপশন, আর এখানে যে ২ টা পার্ট আছে, ট্যাগ, যেটা আমরা অলরেডি কিভাবে খুঁজে বের করবেন সেটা দেখিয়ে দিয়েছি, এবং সাপোর্টেড ট্যাগ গুলো আপনার ওই মেইন ট্যাগ গুলো থেকে এখানে আপনি হচ্ছে পেস্ট করবেন। তো ডেসক্রিপশন লেখাটা আমরা পরের ভিডিওতে দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।